ভাই তুই আমার কি কাজে ঢুকলি? আমি সংসারে অশান্তি ছাড়া শান্তি দেখতে পাচ্ছি না। কেন তোর আমি কি করলাম? তোর তো একটা ভালো কাজই তো দিলাম। ভাই তুই বুকে হাত দিয়ে কদিন এই একটা ভালো কাজ হইলো। এই আমার মাঠে ঘাটে যে কয় বিঘা জমি ছিল তাও শেষ, শুধু টাকা দিয়েই যাচ্ছি টাকা কোনোদিন তুলতে পারলাম না। দিতেই আছি সে কবেতে টাকা। এই ক্যাসিনোর পিছনে সব ঢেল দিলাম, সংসার এখন আর চলছে না। ভাই তুই সত্যি করে কদিন ক্যাসিনো মানেই মনে হয় জুয়া। আমি তো বুঝতে পারছি না তোর কি করে বুঝাবো। শোন, এই পর্যন্ত যা হারিয়েছিস ল্যাপটপ তুলে নিয়ে এই পথে আর আসবি নেই। তুই দেখতে পাচ্ছিস না আমি সব নিশ্চয় হয়ে গেছি, পণ্যে জামা কাপড় নেই, দেখলি না চাদর জড়াই বেড়াচ্ছি। ভাই তা তো বুঝলাম, আমি প্রত্যেকদিন টাকা ভরে ভাবি যে এই পথে আর যাবো না, যেই উঠবে সেই আমি তুলে নেবো। এবার যে একটু বেশি করে মারি সব দেখি 0-0 হয়ে যায়, তার সাথে আমার মাথার গায়েও মারা হয়ে যায়। তখনই আমার মাথায় রাগ উঠে যায় আর আমি সব উল্টা পাল্টা করে ফেলাই, তখনই আমার গাড়িটা মারা যায়। শোন, বাঙালি জাত মরে তো ওই জন্যই, অতি লোভে তাঁতি নষ্ট, যে একটু বেশি দেয় সেই মারা খেয়ে যাও। আমি নাই মারাই খেলাম, তা তুই কি করেছিস সেইটা আমার দেখা। ওরে শোন, সেই ধরে তুই কি বুঝলি? বাঙালি জাতির ভিতর তো আমু রয়েছি, তোরে পিয়াজ খাওয়া মাথায় কিছু ঢোকে না, তাই জন্যই তুই আমার থেকে বেশি হয়। মারামারি বাদ দে, নিজেদের মধ্যে গন্ডগোল বাদ দে, কিসের জলে রাখিস সেইটা বল। আরে শোন, বস ডাক পাঠিয়েছে, চল কি কই শুনে আসি। আচ্ছা চল। বস কি জন্য দেখলেন তাই বলেন। তোকে তো 3 ঘন্টা ধরে অপেক্ষা করছি আমি, তোকে এখন আসার সময় হলো। বস যা তা হয়ে গিয়েছে, ক্ষমা করে দেন, কি জন্য দেখলেন তাই বলেন। তোদের দুজনে ভালো একটা পরামর্শ দিচ্ছি আমি, আজ আমি একটা সত্যি কথা বলছি। বস কি বলবেন তালি বলেন। তোরা ক্যাসিনো করিস নে, ক্যাসিনো মানে জুয়া। তোকে একটা জুয়াতে বেরোতে একটা পথ খুঁজেছি আমি, তোদের সেই পরামর্শ দেওয়ার জন্যই ডাকিছি। বস তালি বলেন কি পরামর্শ? আর এই যে বলছেন না ক্যাসিনো মানে জুয়া, জুয়া মানে ক্যাসিনো, আমরা যদি আগে শুনতাম এই পথে জীবনেও আসতাম না। আগে তো আমাদের পুঙ্গাটা মেরে নিয়ে তো এখন নিয়ে আসা পথে। ঠিক ঠিক ঠিক। আমি কি জানতাম যে ক্যাসিনো মানে জুয়া? আগের তো আমি পুঙ্গা মারা খাইছি, খেয়ে এখন তোকে আমি পথে উঠিছি। বস আপনার বড় বাস কি পুঙ্গা মারা খেয়েছে? এ আস্তে কা ওই দা বস বসে রয়েছে। বস শুনতে আলি ঠাপ দিয়ে দিবে না, এখন যা করছে গুরুত্ব দিয়ে শোন। বস আগুন দেওয়া কিছু জানিস? কি জন্যে? বসের পুলিশই ধরে নিয়ে যে সিদ্ধ টিম দিয়েছে, তাই বস বাই সুইট পাচ্ছে না বলে আগুন এসে আগুনের কাছে বসে রয়েছে। কয় সপ্তাহ ধরে বস আগুন তাপাচ্ছে? 1 সপ্তাহ ধরে আগুন দেওয়া আছে, আমি কেন বসে বসে শীতি কাঁপছি। বসের খড়ি ভেঙে দিচ্ছি আর আমি কেন দায় কাঁপছি। আর আমি পুলিশ পাহারা দিছি, পুলিশ ধরে যদি সিদ্ধ টিম দিয়ে দেয় বসের। নাই হইলো, আপনি বসের চকি দেখছেন, আপনার কি লাভ আসছে? আমার আর কি লাভ? ওই বসে আমার ভিডিও করে রেখেছে জুয়া খেলার, তাই ওই পুলিশি কাজ দেখাই দিবে না, সে হুমকি দিয়েছে আমার। পুলিশি আমার সিদ্ধ টিম যদি ঢুকে দেয় সেই ভয়তে আমি পাহারা দিচ্ছি। বসের আর কতদিন চকি দুবা? আমার কথা বাদ দে, তোকে যে পরামর্শ দিচ্ছি সে পরামর্শে কাজে লাগা, তোরা বাঁচতে পারবি। এই ধরে তো পরামর্শ বলেই যাচ্ছাও, তা কি পরামর্শ তা তো বলছাও না। বস রয়েছে পাশে, কারো সে কাউকেই দরকার নেই। বস তোকে টাকা পয়সা নেষ্ট হয়েছে, আর টাকা পয়সা সব জুয়ায় ভরবে। জুয়া খেলে কোনোদিন কোটিপতি হওয়া যায় না, জুয়া খেলে কেউ বড় লোক হয় না। যা হারিয়েছি এই পর্যন্ত থেমে যা, জুয়ার পিছনে টাকা মাকা ভরিস নে, কারোর কথা শুনে জুয়ার পিছনে ঢুকিস নে। জুয়ার পিছনে যাস নে, সাধারণ জীবনযাপন করে ভালো চলতে পারবি তুই, জীবনটা খুব সুন্দর চলবে। ভাই এই যুক্তিটা দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই যুক্তিটা যদি আগের থেকে দিতেন আমাদের এত টাকা ক্ষতি হইতো না, আর আমাদের এত টাকা লস হইতো না। যা তাই চলে যা, তুই যাওয়ার আগে শুনতে চাইলি না যে বসে কিছু হয় না? বস হলো জুয়ার এজেন্ট, তাই তুমি বসে কোনো সমস্যা হয় না। ও এই বিষয়, ভালো থাকেন তালি ভাই। আচ্ছা।